আসসালামু আলাইকুম। কিভাবে আমি আমার মায়ের স্থানটা আমার শাশুড়ি মাকে দেব বলুন তো আপনারা। আমি আমার মায়ের বাড়িতে যখন আমি সকাল 10টাতে ঘুম থেকে উঠি, তখন আমার মা আমার জন্য চা নাস্তা সবগুলোই রেডি করে রাখেন। আর আমি যখন আমার শাশুড়ির বাড়িতে যাই, যখন আমার ঘুম থেকে আমি উঠি সকাল 6টা বা 7টা, তখনও আমার শাশুড়ি মায়ের কাছে কতই বেলা হয়ে গেছে। এবং আমি সম্পূর্ণ দিন যখন কাজ করে রাতে 12টাতে যাই ঘুমাতে, তারপরেও শাশুড়ি মা বলে, এইটুকু কাজেই বৌমা একদম কি ক্লান্ত হয়ে পড়েছে। আর যখন আমি আমার মায়ের বাড়িতে যাই, তখন আমি সকাল 10টাতে ঘুম থেকে উঠি, সম্পূর্ণ দিন ঘোরাফেরা বেড়ানো এগুলোই করি, সময় অনুযায়ী খাই। তারপরেও আমার মা বলেন আমার মেয়েটা কিছুই খেতে পারে না। তো শাশুড়ি মা আর মায়ের মধ্যে কতটুকু পার্থক্য বলুন তো। এখনের কিছু ভাইয়েরা শুধু আমাকে একটা প্রশ্ন করেন, আপু আপনি শুধু শাশুড়ি মাকে নিয়ে ভিডিও তৈরি করেন। আসলে ভাই এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম নীতি ভাই। যখন বউ পরের মেয়ে ঘরে আনেন, তখন তো সেটা বৌমা হয় না, সেটা হয় যে কাজ করার মেশিন। তার কখনো কখনো শরীর খারাপ করতে পারেন, তার কখনোই খারাপও লাগতে পারে না, সে হচ্ছে শুধু আপনাদের কাজ করার মেশিন। তাই আসুন আমরা দৃষ্টিভঙ্গিটা পাল্টাই। নিজের মেয়ে কি আর পরের বৌমাকে সমান চোখে যদি আমরা দেখি, তাহলে আমাদের সমাজে কখনোই হিংসা নিন্দা থাকবে না। বউ বলতেই তো মেয়ে, আর মেয়ে মানেই তো বউ। তাই শাশুড়ি মাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, কখনো আপনারা বৌমার সাথে খারাপ আচরণ করবেন না। কারণ সে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছে আপনাদের কাছে। আপনারা যদি তাকে ভালোবাসেন, সে নিশ্চয়ই একদিন আপনাদেরকে আপন করে নেবে এবং সে ধীরে ধীরে আপনাকেও ভালোবাসতে শিখে যাবে। কারণ ভালোবাসাটা একদিনে হয় না, ভালোবাসাটা হতে অনেকটাই সময় লাগে। আসুন না কেউ একজনে প্রথমে শুরু করি। শাশুড়ি মা আপনার তো বয়স হয়েছে, তাই আপনি অন্ততপক্ষে আগে আপনিই শুরু করুন। নিজের বৌমাকে ভালোবাসতে শিখুন এবং বৌমার যখন যা দরকার সেগুলা এনে দেওয়ার চেষ্টা করুন। মাঝে মধ্যে হাত খরচের জন্য 50-100 টাকা দেবেন, তাহলে দেখবেন আপনার নিজের মেয়ের চেয়েও আপনার বৌমা ভালো হয়ে যাবে। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।